আল্লাহ বলেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ বলেছেন যেই ব্যক্তির অন্তর আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে একটা নূরের মধ্যে আছে, আলোর মধ্যে আছে, আর যেই ব্যক্তির অন্তর আল্লাহকে স্মরণ করা থেকে সংকীর্ণ হয়ে গেছে, যে যার জবান দিয়ে একবার আল্লাহর নামটা বেরোয় না, ও ঘর থেকে বের হয় সব কাজ করে কিন্তু ওর মুখ দিয়ে বিসমিল্লাহ বেরোয় না, ওর মুখ দিয়ে একটা দোয়া বেরোয় না, ও ব্যথা পায় আহ কয়, ও কোনো কিছু দেখলে ওয়াও বলে, ও নাইস বলে, থ্যাঙ্কস বলে, ওকে কেউ কোনো কিছু উপকার করলে ও ধন্যবাদ বলে, থ্যাঙ্কস বলে, অথচ ওর মুখ দিয়ে আল্লাহর নামটা আসে না। জাযাকাল্লাহু বলতো তা আল্লাহর নামটা আসতো, বিসমিল্লাহ বললে আল্লাহর নাম আসতো, সালাম দিলে আল্লাহর নাম দিয়ে শুরু হতো, ইনশা আল্লাহ বললে আল্লাহর নাম আসতো, মাশা আল্লাহ বললে আল্লাহর নাম আসতো। তার মানে যেই ব্যক্তি তার জবান থেকে আল্লাহ শব্দটা খালি হয়ে গেছে, এই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো যার অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিয়েছেন। ফাহু আলা নূরিম মির রাব্বিহি, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক যার অন্তর, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে। উলাইকা ফি দালালিম মুবিন, সে প্রকাশ্য গুমরাহের মধ্যে আছে। আপনার জন্ম হতে পারে আহলে হাদিস ঘরে, কিন্তু আপনি প্রকাশ্য গুমরাহ যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির না করেন। আপনার সব কাজ চলে ইসলাম খেলাফ, সব কাজ। আপনি এটাই জানেন না জুতা কোন পায়ে পরতে হয়, জুতা পরার সময় আপনার হুশই থাকে না, বাথরুমে ঢুকতে হলে আপনার হুশ থাকে না যে কোন পাও দিয়ে আপনি ঢুকলেন, খাবার খাওয়ার সময় আপনার হুশ থাকে না কোন হাত দিয়ে মুখে তুলতেছেন, কি বলছেন, কিছুই আপনার মুখে আসে না। এটা আমাদের প্রত্যেকের চরিত্র না, এমনটা হলে চলবে না। আল্লাহ বলেছেন যার অন্তরটাকে ইসলাম পালন করার জন্য প্রশস্ত করে দেওয়া হয়েছে, এই ব্যক্তির মতন কেউ না। এই জন্য আমি আমাদের যুবক ভাইদেরকে বলবো এবং মা বোনদেরকে বলবো, যারা ইসলামটাকে রেসপেক্ট করে, যারা ইসলামের বিধানগুলোকে সাদরে গ্রহণ করে নিচ্ছেন, শত কষ্টের মাঝে হলেও আপনি ইসলামের বিধানগুলোকে, ফরজ বিধানগুলোকে আপনি গুরুত্বের সাথে নিয়েছেন, আপনি হলেন সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছেন। আর যারা ইসলামটা জানার পরেও আপনি মেনে নিতে পারেননি, আমল করেন না, আপনি যে কত বড় বিপদে আছেন সেটা আমি ব্যক্তি বুঝাতে পারবো না। এবার ওই হাদিসে আসেন, সাহাবী তো জান্নাত যেতে চায়, রাসূল তার কাছে ইসলামটাকে তুলে দিয়েছেন যে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত। এটাই হলো সেই পথ, যারা এটা করবে সে সহজেই আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এটাই রাসূল বোঝাতে চেয়েছিলেন। তারপর অতিরিক্ত কিছু আমলের কথা বলেছেন, ওটা আমরা ছেড়ে দিলাম। রাসূল কি বলেছিলেন? আউনাব্বিউকুম, আমি কি তোমাকে বুঝাবো, মিনাল আমরি কুল্লি, সব কিছুর মূলে কি, একজন ব্যক্তির নাজাত পাবে কি পাবে না, ইবাদত হচ্ছে কি হচ্ছে না, তার সব কিছুর মূলে হলো আল ইসলাম। ইসলাম হচ্ছে সব কিছুর মূলে। যার এটা ঠিক আছে তার পাপগুলো দেখা হবে, নেকিও দেখা হবে, কিন্তু যার ইসলাম ঠিক নাই তার কোনো কিছুই দেখা হবে না।